নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আপনারা বিকেলবেলা চা কফির সাথে সার্ভ করতে পারেন। চিড়ের পকোড়া কিভাবে তৈরি করতে হয় এই চিড়ের পকোড়া, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিড়ে। এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। জল পাল্টে পাল্টে মোটামুটি 3-4 বার চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চিড়েটা যেহেতু পাতলা চিড়া, তাই জল পাল্টে পাল্টে ধুতে ধুতে কিন্তু চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটুখানি চটকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম আর একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে আপনারা চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এইভাবে পকোড়াগুলোকে তৈরি করে নিতে হবে। পকোড়াগুলো ভাজবার জন্য এখন সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে পকোড়াগুলো ভাজবার একদমই দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা সেট পকোড়া এখানে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। বিকেলবেলা চা কিংবা কফির সাথে সার্ভ করুন এই চিড়ের পকোড়া, ভীষণই ভালো লাগে খেতে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।